গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগের যত বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে সেগুলো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এখনও ভারতেই অবস্থান করছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন তিনি। শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। সম্প্রতি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হয়। শেখ হাসিনার এসব বক্তব্যকে বিদ্বেষমূলক উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ৫ ডিসেম্বর আবেদন করা হয়। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন। আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করতে গত ১৮ নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।